হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। ডাব্লিউপি কনস্টেবলের জন্য তোমাদের যে জিকের মক টেস্টের সিরিজটা কন্টিনিউ হচ্ছিল, আজকে তার ক্লাস প্লাস মক টেস্ট নাম্বার 23। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। তোমাদের পরীক্ষার কিন্তু আর 10 দিন বাকি আছে, তো সকলে কিন্তু একদম প্রিপারেশন ফুল একদম জোশে কিন্তু শুরু করে দাও। ঠিক আছে, চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের প্রথম প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট প্রথম কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিচারপতি ফণীভূষণ চক্রবর্তী কিন্তু ছিলেন যে কলকাতা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস। আচ্ছা, কলকাতা হাইকোর্ট কত সালে তৈরি করা হয়েছিল? এটা কিন্তু 1862 সাল থেকে তৈরি হয়েছিল। ঠিক আছে, এর যে অধিনিয়ম সেটা কিন্তু 1861 সালে আসলেও কলকাতা হাইকোর্ট কিন্তু 1862 সাল থেকে তার নিজের কাজ শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, যে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পানিপথের তৃতীয় যুদ্ধ কিন্তু হয়েছিল 1761 সালে। কাদের সাথে হয়েছিল এটা? এটা কিন্তু মারাঠা প্লাস কিন্তু আফগান। ঠিক আছে, মারাঠা আর আফগানের মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল, যেখানে কিন্তু আফগানরা জয়লাভ করেছিল। আচ্ছা, 1556-তে কী হয়েছিল? 1556-তে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে। 1757-তে কী হয়েছিল? 1757-তে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে কোন ভিটামিন জলে দ্রবণীয় বা ওয়াটার সলিউবেল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন বি আর সি। ভিটামিন বি এবং সি কিন্তু হচ্ছে ওয়াটার সলিউবেল, আর যে এ ডি ই আর কে আছে এটা কিন্তু ফ্যাট সলিউবেল। ঠিক আছে, ফ্যাট সলিউবেল, এটা কিন্তু তোমরা মনে রাখবে, বা ফ্যাটে দ্রবীভূত। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার পদ্ধতি বর্ণিত আছে? ইমপিচমেন্ট মানে কি? ইমপিচমেন্ট মানে কিন্তু রাষ্ট্রপতিকে যে তার পদ থেকে কিন্তু পদচ্যুত করার যে ক্ষমতা, সেটা কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? তো এটা কিন্তু আর্টিকেল যে 61, সেখানে কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কথাটা উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যার আগে এখানে দেখো, এই যে 60 নম্বর যে আর্টিকেলটা আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু রাষ্ট্রপতির যে ওথ বা শপথ বাক্য, যেটা কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করেন? যিনি কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকেন, তিনি কিন্তু পাঠ করান। আর যে আর্টিকেল যে 72 আছে এটা কিন্তু পার্ডনিং পাওয়ার, অর্থাৎ কোনো অপরাধী যাকে কিন্তু তোমার হচ্ছে ফাঁসির সাজা শোনানো হয়েছে, তো তাকে কিন্তু একমাত্র রাষ্ট্রপতি কী করতে পারেন? এই যে আর্টিকেল যে 72 এর মাধ্যমে কিন্তু তাকে মুক্তি দিতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল কোথায় তৈরি হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু অস্থি মজ্জা বা বোন ম্যারোতে কিন্তু রেড ব্লাড সেল তৈরি হয়। রেড ব্লাড সেলের আয়ু কত দিন? 120 দিন। আর এটা কিন্তু কোথায় মারা যায় তোমাদের রাখতে হবে, দেখো কোর্টইয়ার্ড বলা হয় এটাকে, কোর্টইয়ার্ড অফ আরবিসি বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লিভার। ঠিক আছে, আর কোথায় তৈরি হয়? তৈরি হয়, এটা সঠিক অ্যান্সার তো আমরা বললাম, অস্থি মজ্জা বা বোন ম্যারোতে কিন্তু তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ইডেন গার্ডেন স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? তো এর থেকে সোজা কোশ্চেন আর হতেই পারে না। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কলকাতাতে কিন্তু অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, মুম্বাইতে কি আছে? মুম্বাইতে কিন্তু যে ওয়ানখেড়ে স্টেডিয়াম সেটা কিন্তু অবস্থিত। আচ্ছা, নিউ দিল্লিতে কি আছে? নিউ দিল্লিতে কিন্তু যে অরুণ জেটলি স্টেডিয়াম সেটা অবস্থিত। আর চেন্নাইতে কিন্তু যে চেপক, যেটাকে আমরা যে চিদম্বরম যে স্টেডিয়াম বলি, সেটা কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, প্রথম যেটা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল 1885 সালে। তো 1885-তে ভাইসরয় কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ডাফলিন কিন্তু ভারতের ভাইসরয় ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? শিলিগুড়ি যে শহরটা আছে এটা কিন্তু আমাদের মহানন্দা শহরের তীরে অবস্থিত। আচ্ছা, মহানন্দা যে শহরটা আছে এর পাশে কিন্তু মালদা শহরও অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ইন্টারনেটের সম্পূর্ণ রূপ কী? তো সঠিক অ্যান্সার কী হবে? তো ইন্টারনেটের যে সম্পূর্ণ রূপ সেটা কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। আচ্ছা, এর সাথে সম্পর্কযুক্ত WWW আর HTTP, এই যে দুটোর ফুল ফর্ম, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 10তম কোশ্চেন কি বলেছে, যে কাকে পাখিদের অধ্যয়ন বলা হয়? তো নিচে দেখো 4টে তোমার হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে, তো এর মধ্যে কোনটা কিন্তু পাখি অধ্যয়ন বা স্টাডি অফ বার্ডসের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অর্নিথোলজি। এটা কিন্তু তোমার হচ্ছে স্টাডি অফ বার্ডস হয়ে থাকে। ঠিক আছে। পরবর্তী দেখো, এখানে হারপেটোলজি আছে, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু স্নেকদের সাথে সম্পর্কযুক্ত, বা সাপের যে অধ্যয়ন বা স্টাডি অফ স্নেকস, এটা কিন্তু সাপের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখবো। আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা মনে করার জন্য কিন্তু
একটা শর্ট ট্রিক্স মনে রাখতে পারা যায়, যে সেটা কিন্তু হচ্ছে রবি পাকা। তো দেখো র ফর কি, র ফর কিন্তু প্রথমটা কিন্তু রাজগৃহতে হয়েছিল। কার সময় হয়েছিল? প্রথমটা কিন্তু যে অজাতশত্রু তার সময় হয়েছিল। বি মানে কি? বি মানে কিন্তু বৈশালী, এটা কার সময় হয়েছিল? বৈশালীদের সময় কিন্তু যে কালাশোক ছিল সেই কালাশোকের সময় হয়েছিল। পি ফর কি, যেখানে প আছে, প মানে কিন্তু পাটলিপুত্র, এটা কিন্তু অশোকের সময় হয়েছিল। আর ক মানে কি, ক মানে কিন্তু হচ্ছে কনিষ্কের সময়, এটা কিন্তু কাশ্মীরে হয়েছিল। তো দ্বিতীয় যে বৌদ্ধ সঙ্গীতি সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সেটা কিন্তু বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কিন্তু হচ্ছে সাহারা মরুভূমি। দেখো এখানে কোশ্চেনটা যদি উষ্ণ মরুভূমি করতো তাহলে ভালো হতো। যদি বলে পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি কোনটা, ঠিক আছে, মরুভূমি কিন্তু সবসময় যে বালি থাকবে এরকম কিন্তু নয়, মরুভূমি মানে কিন্তু শীতল মরুভূমিও হয়ে থাকে। তো যদি বলে পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি কোনটা, তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্টার্কটিকা, ঠিক আছে, এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 13তম কোশ্চেন, যে কোন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ কর আদায়কারী সংস্থা কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, এটা কিন্তু সবথেকে বেশি ট্যাক্সেস কালেক্ট করে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 14তম কোশ্চেন কি বলেছে, যে ইলেকট্রনিক যে মোটর আছে সেটা কোন নীতির ওপরে কাজ করে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো ইলেকট্রনিক যে মোটর আছে সেটা কোন নীতির ওপরে কাজ করে? এটা কিন্তু ফ্লেমিংয়ের যে লেফট হ্যান্ড রুল আছে বা বামহস্ত যে নিয়ম আছে, সেই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ওপরে কিন্তু এই যে মোটর বা যে মোটরটা কিন্তু কাজ করে। আচ্ছা, মোটরে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? তো মোটরে কিন্তু যে ইলেকট্রিক্যাল যে এনার্জি থাকে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কিন্তু মেকানিক্যাল এনার্জিতে কনভার্সন হয়ে থাকে, অর্থাৎ যে তোমার বৈদ্যুতিক শক্তি থেকে কিন্তু যে যান্ত্রিক শক্তি সেখানে কিন্তু রূপান্তরিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 15তম কোশ্চেন, যে আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সৈয়দ আহমেদ খান কিন্তু আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 16তম কোশ্চেন কি বলেছে, যে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সীমানা রেখা কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে র্যাডক্লিফ লাইন, এটা কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা রেখা। আচ্ছা, ম্যাকমোহন কোথায়? ম্যাকমোহন কিন্তু হচ্ছে ইন্ডিয়া আর চায়নার ভেতরে যে সীমানা রেখা সেটা কিন্তু হচ্ছে ম্যাকমোহন রেখা। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো ডুরান্ড কোনটা? ডুরান্ড কিন্তু হচ্ছে যে পাকিস্তান এবং যে আফগানিস্তান তার ভেতরে কিন্তু হচ্ছে ডুরান্ড রেখা, ঠিক আছে, আর এটা কিন্তু ইন্ডিয়ার সাথে কিছুটা সীমানা থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কার ওপরে ন্যস্ত থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সেটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজ্য নির্বাচন কমিশনের ওপরে কিন্তু যে পঞ্চায়েত নির্বাচন সেটার দায়িত্ব থাকে। আচ্ছা, পঞ্চায়েতের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে আছে? তো মনে রাখতে হবে এটা কিন্তু যে পার্ট 9, সেই পার্ট 9 কিন্তু অবস্থিত। আর কত নম্বর আর্টিকেলে আছে? এটা কিন্তু 40তম আর্টিকেল, অর্থাৎ এটা কিন্তু ডিপিএসপির ভেতরে অবস্থিত। আচ্ছা, এই যে পঞ্চায়েতের যে ব্যবস্থাটা সেটা কততম অ্যামেন্ডমেন্টে এসেছিল? তো মনে রাখতে হবে এটা কিন্তু যে 73তম সংবিধান সংশোধনী, যেটা কত সালে হয়েছিল? 1992 সালে হয়েছিল, সেখানে কিন্তু এসেছে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 18তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 19তম কোশ্চেন, যে কোন অ্যাসিডকে কিং অফ কেমিক্যালস বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটাকে কিন্তু কিং অফ কেমিক্যালস বলা হয়ে থাকে। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? নাইট্রিক অ্যাসিডের সংকেত কিন্তু হচ্ছে HNO3। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কিন্তু হচ্ছে HCl। দেখো আমি কিন্তু সব রকম সাবজেক্ট থেকে কোশ্চেন রাখার চেষ্টা করেছি, হিস্ট্রি থেকে আছে, এখানে জিওগ্রাফি থেকে আছে, তারপরে সায়েন্স থেকে পাবে, স্ট্র্যাটেজিকেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, প্লাস সংবিধানও কিন্তু এখানে পেয়ে যাবে। এভাবে কিন্তু 50টা কোশ্চেন একটা ফুল সেট প্রত্যেক দিন তৈরি করছি। পরবর্তী প্রশ্ন দেখবো, আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে অ্যাসোচেম, ঠিক আছে, অ্যাসোচেম কি? এটা একটা খেলোয়াড়দের সংগঠন, ভারতীয় শিল্প এবং বাণিজ্য সংস্থাগুলির মধ্যে একটি সমিতি, মানবাধিকার গোষ্ঠী, নাকি একটি বৈজ্ঞানিক গবেষণাগার? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু হচ্ছে ভারতের শিল্প এবং বাণিজ্য সংস্থাগুলির একটি সমিতি কিন্তু হচ্ছে অ্যাসোচেম। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কাকে কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে আল্লাসানি যে পেড্ডানা আছে এনাকে কিন্তু অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল 1939, আর কত সময় পর্যন্ত চলেছিল? 1945 পর্যন্ত কিন্তু চলেছিল। প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল 1914 সালে, আর এটা কিন্তু শেষ হয়েছিল 1918 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে এন্ড হয়েছিল? জাপানের যে হিরোশিমা আর নাগাসাকির ওপরে ইউএসের যে পারমাণবিক যে বোমা বিস্ফোরণের ফলেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। তো
সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1929 সালে কিন্তু এটা 1939 সালে কিন্তু এটা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 23তম কোশ্চেন কি বলেছে যে বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের লেক কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুপিরিয়র। ঠিক আছে, তো সুপিরিয়র কিন্তু হচ্ছে বিশ্বের বৃহত্তম বা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 24তম কোশ্চেন কি বলেছে যে ফ্লেমিঙ্গো উৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? তো খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন যে ফ্লেমিঙ্গো উৎসব কোথায় পালন করা হয়ে থাকে। তো ফেস্টিভ্যাল চ্যাপ্টারে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা আমরা বলবো, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশে কিন্তু এই ফ্লেমিঙ্গো উৎসব পালন করা হয়ে থাকে। কেরালাতে কি পালন করা হয়ে থাকে? কেরালাতে কিন্তু ওনাম উৎসব পালন করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তামিলনাড়ুতে কি হয়? তামিলনাড়ুতে কিন্তু পোঙ্গাল যে উৎসবটা আছে সেই পোঙ্গাল উৎসব পালন করা হয়ে থাকে। আর এখানে কিন্তু যে জাল্লিকাট্টু ষাঁড়ের দৌড় বা কাদার ভেতরে ষাঁড়ের দৌড় সেটাও কিন্তু পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 25তম কি কোশ্চেন কি বলেছে যে প্রতিরক্ষা গবেষণার সঙ্গে যুক্ত সংস্থা ডিআরডিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ডিআরডিওর যে সদর দপ্তর আছে এটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, এই যে ডিআরডিও আছে দেখো, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা কিন্তু ডিআরডিওর ফুল ফর্ম। তো এটা কত সালে গঠন করা হয়েছিল? এটা কিন্তু 1958 সালের কিন্তু গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 26তম কোশ্চেন কি বলেছে যে প্রথম শিখ গুরু কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রথম শিখ গুরু কিন্তু হচ্ছেন গুরু নানক। ঠিক আছে, গুরু অর্জুন ইনি কিন্তু পঞ্চম, গুরু রামদাস যিনি আছেন ইনি কিন্তু চতুর্থ, আর গুরু গোবিন্দ সিং কিন্তু সর্বশেষ বা দশম। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 27তম কোশ্চেন কি বলেছে যে পশ্চিমবঙ্গের শীতকালীন বৃষ্টিপাত সাধারণত কোন কোন ঝঞ্ঝার প্রভাবে হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 28তম কোশ্চেন যে ভলিবল খেলায় কতজন প্লেয়ারের প্রয়োজন হয়ে থাকে? তো ভলিবল খেলায় কিন্তু মোট আমাদের কতজন প্লেয়ারের প্রয়োজন হয়? মোট কিন্তু 6জন প্লেয়ারের প্রয়োজন হয়। ভলিবল কোন দেশের জাতীয় খেলা? তো মনে রাখতে হবে শ্রীলঙ্কার জাতীয় খেলা কিন্তু হচ্ছে ভলিবল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ভাষায় লেখা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক কিন্তু পালি ভাষায় লেখা। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে সূর্যালোকে কোন ভিটামিন উপস্থিত থাকে? তো ভিটামিন ডি উপস্থিত থাকে। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের যে রিকেট সেই রিকেট রোগ হয়ে থাকে, আর এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু সিকিমে অবস্থিত। পশ্চিমবঙ্গে কি আছে? পশ্চিমবঙ্গে কিন্তু সুন্দরবন আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 32তম কোশ্চেন যে রাজ্যপালকে কে নিয়োগ করেন? তো নিয়োগ কিন্তু এই সমস্ত বড় বড় যে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকটাই কিন্তু রাষ্ট্রপতিই করে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 33তম কোশ্চেন যে লৌহ ইস্পাতে মরিচা পড়া কিসের উদাহরণ? তো এটা সঠিক অ্যান্সার কিনতে হবে জারণ বা অক্সিডেশনের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখব, একটু র্যাপিডলি করছি কোশ্চেনগুলো। তো দেখো ভারত এবং ভুটানের মধ্যে কোন নদীর ওপরে চুখা জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে চুখা যে জলপ্রপাত যেটা আছে বা চুখা যে ড্যামটা আছে এটা কিন্তু ওয়াংচু নদীর ওপরে অবস্থিত। ঠিক আছে, ওয়াংচু নদীর ওপরে কিন্তু এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 35তম কোশ্চেন যে কে প্যাসেজ টু ইন্ডিয়া এই গ্রন্থটি লিখেছেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো ইন্ডিয়া বলেছে মানে কিন্তু এটা ইন্ডিয়ান লেখেনি। ঠিক আছে, এটা মনে রাখার কিন্তু উপায় যে ইন্ডিয়া বললে কিন্তু কি ইন্ডিয়া বললে কিন্তু এটা কোনো ইন্ডিয়ান লেখেনি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইএম ফস্টার। ঠিক আছে, ইএম ফস্টার। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে 36তম কোশ্চেন যে অর্থ কমিশনের প্রধান কাজ কি? তো অর্থ কমিশনের যে প্রধান কাজ সেটা কিন্তু কোনটা? সেটা কিন্তু হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে অর্থ বন্টন সেটাই কিন্তু অর্থ কমিশনের মূল কাজ। আর এটা কত নম্বর আর্টিকেলে আছে? তো এটা কিন্তু আর্টিকেল 280-তে উল্লেখ আছে। আর অর্থ বিল কিন্তু 110তম যে আর্টিকেল সেখানে উল্লেখিত আছে। আর বাজেট যেটাকে আমরা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলি সেই বাজেটটা কিন্তু 112 নম্বর আর্টিকেলে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লিওন, ফ্রান্স। এখানে কিন্তু ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 38তম কোশ্চেন যে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? তো এটা কিন্তু কটক উড়িষ্যাতে অবস্থিত। আমাদের পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কিন্তু চুঁচুড়াতেও একটা রাইস রিসার্চ অর্গানাইজেশন আচ্ছা, রাইস রিসার্চ অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয়। কত সালে এটা সংগঠিত হয়েছিল? 1931 সালে কিন্তু এটা সংগঠিত হয়েছিল। গান্ধী আরউইন চুক্তির ভিত্তিতে কিন্তু তিনি যোগদান করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনী বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 368 নম্বর ধারা। আর এটা আমরা কোথা থেকে গ্রহণ করেছি? এটা কিন্তু এই যে সংবিধান সংশোধনী
সংবিধানের যে পদ্ধতি এটা কিন্তু আমরা সাউথ আফ্রিকার সংবিধান থেকে গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়, তো সঠিক অ্যান্সার কী হবে, জিকা ভাইরাস কিন্তু মশার মাধ্যমে ছড়ায়। পরবর্তী প্রশ্ন দেখব 42তম কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম পরমাণু পরীক্ষা বা নিউক্লিয়ার টেস্ট কত সালে হয়েছিল, তো এটা কিন্তু 1974 সালে হয়েছিল। আর এটার কোডিং নাম কিন্তু ছিল স্মাইলিং বুদ্ধা। আর এটা কোথায় হয়েছিল, এটা কিন্তু রাজস্থানের যে পোখরান সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 43তম কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স কিসের জন্য বিখ্যাত, তো এরা কিন্তু রেল ইঞ্জিন তৈরি করে ইলেকট্রিক্যাল, এটার জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব 44তম কোশ্চেন যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস প্রথম আসর কোথায় হয়েছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু প্রথম ইউনিভার্সিটি গেমসটা কিন্তু ভুবনেশ্বরে হয়েছিল। আর খেলো ইন্ডিয়া ইউথ গেমস আর প্যারা যে ইউথ গেমস সেটা কিন্তু দুটোই কিন্তু নিউ দিল্লিতেই হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 45তম কোশ্চেন যে বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্যারোমিটার। বাদবাকি প্রত্যেকটাই কিন্তু তোমরা জানো। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন যে এশিয়ার বৃহত্তম নদী কোনটি, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইয়াংজে বা ইয়াংশিকিয়াং। এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু চীনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 47তম কোশ্চেন যে ভারতরত্ন পুরস্কার কবে থেকে প্রথম প্রদান করা হয়েছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1954 সালে। সবার প্রথম কিন্তু 3 জনকে দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল, সিভি রমনকে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু যে চক্রবর্তী রাজা গোপালাচারী ছিল তাকে কিন্তু দেওয়া হয়েছিল গোপালাচারী। আর কাকে দেওয়া হয়েছিল, আর কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে, ডক্টর এস রাধাকৃষ্ণনকে কিন্তু দেওয়া হয়েছিল। এই 3 জনকে কিন্তু প্রথম ভারতরত্ন 1954 সালে প্রদান করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কাকে আধুনিক ভারতের জনক বলা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজা রামমোহন রায়কে কিন্তু আধুনিক ভারতের জনক বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 49তম কোশ্চেন যে নিচের কোনটি ইউএনের স্থায়ী সদস্য নয়, মানে স্থায়ী সদস্য দেশের মধ্যে নয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারত কিন্তু স্থায়ী সদস্য নয়। স্থায়ী সদস্য কে কে আছে ইউএনএসসিতে বা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চীন আছে, ইউএসএ আছে, তারপর ইউকে আছে, তারপরে আমাদের যে ফ্রান্স সেই ফ্রান্স আছে, আর একটা কোন দেশ আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, খুব পাওয়ারফুল কিন্তু দেশটা। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, লাস্ট কোশ্চেন যে ভারতীয় সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ান কাকে বলা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুপ্রিম কোর্টকে কিন্তু কি বলা হয় না ভারতীয় সংবিধানের কিন্তু গার্ডিয়ান বলা হয়ে থাকে বা অভিভাবক বলা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইকের মাধ্যমে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।